মালয়েশিয়াতে আসার পর বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়। এর মেন কারণ হচ্ছে যে কোম্পানিতে আসে সেই কোম্পানিতে কাজ কাম থাকে না, এরপরে হয়তো বেতন ভালো থাকে না, পরিবেশ ভালো না, নিয়ম ভালো না, এই কারণে বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়, অন্য কোম্পানিতে কাজ কাম করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে কলিং ভিসায় কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাই বোনেরা যারা কিনা মালয়েশিয়াতে আইছেন। এখন কথা হলো, সম্প্রতি সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন যারা কিনা অবৈধ অভিবাসী ধরার জন্য কিন্তু সবসময় ওয়েট করে থাকে এবং তারা কিন্তু খোঁজ খবর নিয়ে থাকে কোথায় অবৈধ অভিবাসী আছে, সেখানেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। সম্প্রতি সময় মালয়েশিয়ার জোহর বারু রাজ্যে প্রায় 300 আনডকুমেন্ট যারা কিনা আসলে অবৈধ ইলিগাল বাংলাদেশি সহ 300 কর্মীকে আটক করে আর কি মালয়েশিয়ার ইমিগ্রেশন। এখন সম্প্রতি সময় একটা নিউজে উঠে আসছে এই ব্যাপারটা যে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীরা বাংলাদেশিরা, মানে সবচেয়ে বেশি যে দেশের অবৈধ অভিবাসীগণ আছেন তারা হলে বাংলাদেশি, ম্যাক্সিমামই বাংলাদেশি। যদি 300 লোক গ্রেপ্তার হয় তার মাঝে 100 জনই বাংলাদেশি। এখন মালয়েশিয়ার কমিউনিটি যারা আছেন তারা বলতেছেন সম্প্রতি সময় আপনারা জানেন যে কলিং ভিসা কয়েকদিন আগেই বন্ধ হয়েছে। এখন সবচেয়ে বেশি গ্রেপ্তারের সংখ্যা বাংলাদেশিরা। আসলে বাংলাদেশিরাই কেন সবচেয়ে বেশি গ্রেপ্তার হচ্ছে, এর মেন কারণ কি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে রাইট নাও সবচেয়ে বেশি বাংলাদেশিরাই কিন্তু আইসে আপনার কলিং ভিসায় শেষের দিকে। এখন অবৈধ হওয়া এবং পুলিশি গ্রেপ্তার করা এর মেন কারণ কি, এর মেন রিজন কি? এর মেন রিজন হচ্ছে যে কোম্পানিতে বাংলাদেশিরা আইছে অথবা যে সকল কর্মীগণ বাংলাদেশ থেকে আইছে মালয়েশিয়াতে, কিছু কিছু কোম্পানি আছে সাপ্লাই কোম্পানি এবং কিছু কিছু কোম্পানি আছে তাদের কাজ কাম নাই। কতক জায়গা আছে বেতন ভালো, কতক জায়গা আছে কাজ কাম নাই, কতক জায়গা আছে কাজ কাম ভালো থাকলেও আপনার ডিউটি করে তাদের হচ্ছে না, পরিবেশ ভালো না, নানানবিধ সমস্যা আছে। কিছু কিছু লোকজন যারা কিনা আসলে কোম্পানি থেকে পালাই দেয়, কোম্পানি থেকে পালাইয়ে অন্য জায়গায় কাজ কাম করে। আর এই অন্য জায়গায় কাজ কাম করতে হলে অথবা কাজ করার সময় দেখা যাবে যে তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, কিন্তু তো অবৈধ অথবা কোম্পানি থেকে পালাই গেলে, কারণ কোম্পানি থেকে পালিয়ে গেলে তখন কিন্তু আর কোনো ডকুমেন্ট থাকে না। সেই ক্ষেত্রে যদি ইমিগ্রেশন পুলিশ যদি গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে ছাড়া পাওয়ার কোনো অপশন নাই। ইমিগ্রেশন পুলিশ যে ছাড়বে আপনাকে, এই ব্যাপারটার কোনো অপশন নাই, কারণ আপনি তো কোম্পানি থেকে, আপনার নিজ কোম্পানি থেকে আপনি পালাই গেছেন, অন্য জায়গায় কাজ কাম করতেছেন। এখন এই মেন সমস্যাগুলো একটাই হচ্ছে, কলিং ভিসায় যারা 5-6 লাখ টাকা খরচ করে আইছেন, পরিবারের একটা বেশ মানে পয়সা লাগবে প্রত্যেক মাসে, না হলেও অনেকেরই আবার 50-60 হাজার টাকা বাড়িতে দেওয়া লাগে, কিস্তি আছে, সুদের উপর টাকা নিয়ে আছে, ঋণ করা আছে। এই সকল লোকজন দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে আসার পর কোম্পানিতে যদি কাজ কাম কম থাকে, সেই ক্ষেত্রে কি করে, তারা পালায়ে অন্য জায়গায় কাজ কাম করতে চায়। আর এই পালানোর পর অথবা অন্য জায়গায় কাজ করার সময় যদি ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে অথবা যদি আপনি পাকড়াও হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হিসাবে গণ্য হয়ে যাবেন এবং পরবর্তী সময় ইমিগ্রেশন তারা আপনাকে জেলে প্রেরণ করবে এবং সাজা দিয়ে দেবে, নির্দিষ্ট একটা সাজা দিয়ে দেবে। সাজা দেওয়ার পরে কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠায় দেবে। এই ব্যাপারটা রাইট নাও মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ ছড়াই গেছে এবং যেখানেই গ্রেপ্তার হচ্ছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশিরা আছে। যদি 100 জন লোক গ্রেপ্তার হয়, সেখানে মিনিমাম 60 জন লোক বাংলাদেশি। বর্তমান সিচুয়েশনে আপনারা যারা আসলে আপনাদের কোম্পানিতে কাজ কাম কম, যারা কলিং ভিসায় নতুন আইছেন, আমরা জানি, আমরা বুঝতে পারি যে আপনাদের ঋণ আছে অনেক, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অবৈধ হওয়া যাবে না, সঠিকভাবেই বৈধ পথে থাকেই আপনাদেরকে কাজ কাম করতে হবে। তা না হলে কি হবে, ভবিষ্যতে যদি আপনি অবৈধ হয়ে যান, দেখা যাবে যে 2-1 মাস কাজ করার পরেই আপনি গ্রেপ্তার হয়ে গেলেন, পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো, সেই ক্ষেত্রে আপনার বিরাট বড় লস হতে এবং ক্ষতি হতে পারে এবং আপনার আর্থিকভাবে আপনি অনেক ক্ষতি হতে পারেন এবং আপনার ফ্যামিলির দিক থেকেও অনেক সমস্যা হতে পারে। দেখা যাবে যে আপনাকে জেলে পাঠায় দিল, মালয়েশিয়ার জেলে পাঠায় দিল, এরপরে আপনাকে সাজা 6 মাস 7 মাস 1 বছর আপনার সাজা হলো, এরপর আপনাকে দেশে পাঠায় দিল, আর্থিকভাবে আপনিও অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আর মালয়েশিয়ার জেল ব্যাপারটা আসলে এরকম না। এখন মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসার পর বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়। এর মেন কারণ হচ্ছে যে কোম্পানিতে আসে সেই কোম্পানিতে কাজ কাম থাকে না, এরপরে হয়তো বেতন ভালো থাকে না, পরিবেশ ভালো না, নিয়ম ভালো না, এই কারণে বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়, অন্য কোম্পানিতে কাজ কাম করে।
আমি আপনাদেরকে বলবো অবশ্যই সতর্কতা থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি আনডকুমেন্ট মানে অবৈধ অথবা ইলিগাল হন, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর বিশেষ করে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় আছেন মালয়েশিয়াতে, আপনারা আরো বেশি সতর্কতা অবলম্বন করবেন। কারণ যারা কিনা ট্যুরিস্ট ভিসা আছে তাদের কোনো ডকুমেন্টই নাই। আর যদি ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে অথবা পাকড়াও করে, তাহলে দেখা যাবে যে আপনার ছাড়ার কোনো চান্স নাই, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যে যেখানে কাজ করবেন, যে যেখানে আছেন মালয়েশিয়ার, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেখানে বেশি লোক সেখানে থাকা যাবে না। আপনারা যেখানে বেশি লোক কাজ করে আনডকুমেন্ট, সেখানে কিন্তু রেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আপনাদেরকে বলবো অবশ্যই একটু ফাঁকা ফাঁকা টাইপের জায়গা দেখতে হবে, খুঁজতে হবে, তারপরে আপনারা সেখানে কাজ করতে পারেন। সেখানে আপনাদের জন্য সেভ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।